হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে কথা বলবো ইউটিউব থাম্বনেল নিয়ে। তো আমরা অনেকেই জানি না ইউটিউব থাম্বনেল জিনিসটা কী করে। তো একটি ভিডিওর জন্য, আপনার একটি ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য একটি থাম্বনেল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আজ দেখাবো কিভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন এবং খুব সুন্দর থাম্বনেল তৈরি করবেন। আর যারা ইউটিউবে নতুন কাজ করতেছেন, তো এই ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো থাম্বনেল কি? আপনি যখন একটি ভিডিও তৈরি করেন, তো ভিডিওর ভিতরে আপনি যেসব সম্পর্কে কথা বলেন বা যেসব ক্যাটাগরির ভিডিও আপলোড দেন, তো ওই জন্য আপনি একটি থাম্বনেল তৈরি করতে হবে। সেহেতু আপনি একটা সুন্দর যদি থাম্বনেল না করেন, সুন্দর একটি থাম্বনেল যদি না তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা ভিউয়ার্স পাবেন না, খুব ভালো মানের একটা ভিউয়ার্স পাবেন না। যেহেতু আপনার থাম্বনেলটা যদি পছন্দ না হয় ইউটিউবে, তো আপনি আপনার ভিডিও থেকে ক্লিক করবে না, আপনার ভিডিও কেমন দেখবে না, ভিউয়ার্স হবে না, সাবস্ক্রাইব তো পাবেনই না, লাইকও তেমন পাবেন না। যেহেতু একটি থাম্বনেল আপনার একটি ভিডিও ভাইরাল করার জন্য খুবই কাজে লাগে। তো আমি দেখাবো থাম্বনেল কি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যখন ইউটিউবে যাই, তো দেখাচ্ছি আপনাদের। আমরা যখন ইউটিউবে যাই, সামনে যে পিকগুলো থাকে, পিকচারগুলো থাকে, এই যে এইগুলোকেই থাম্বনেল বলে। এই যে একটা পিক দেওয়া আছে, ফটো দেওয়া আছে, এখন থেকে 20টি ক্যাটাগরির চ্যানেল মনিটাইজ পাবে না, এগুলো থাম্বনেল বলে। তো এটাই থাম্বনেল। আপনি যদি সুন্দর একটি থাম্বনেল দিতে পারেন, অবশ্যই আপনার ভিডিওতে ক্লিক পড়বে, আপনার ভিডিও দেখবে, আপনার ভিডিও বাড়বে। তো আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এইভাবে সুন্দর ইউটিউবের থাম্বনেল তৈরি করতে পারেন। তো সেজন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো আমরা প্লে স্টোরে যাই, সার্চ বারে লিখব প্লিক্সার ল্যাব। প্লিক্সার ল্যাব লিখলে 2 নম্বর অ্যাপটা, এই 2 নম্বর অ্যাপ্লিকেশনটা তো আমার ইনস্টল করা আছে, আপনারা সবাই ইনস্টল করে নেবেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে। তো আমাদের প্রথমে যেতে হবে প্লিক্সার ল্যাবে যেতে হবে। প্লিক্সার ল্যাবে যাওয়ার পরে এইভাবে আসবে। আপনি এখানে যদি কিছু লিখতে চান, আগে থেকে লিখলেন, না হলে পরে লিখলেন, সমস্যা নেই। তো এইখানে দেখেন, আপনি নিচে আপনার এইখানে অনেক ক্যাটাগরির ডিজাইন আছে। এই যে অনেক ক্যাটাগরির ডিজাইন আছে। এই ডিজাইন, ফন্ট ডিজাইন, ব্যাক সাইড ডিজাইন, বিভিন্ন রকম। আপনি যেভাবে আপনার যেটা পছন্দ হয়, যে কালারটা পছন্দ হয়, লেখাটা পছন্দ হয়, তো আপনি সেটাই করতে পারেন। এইখানে আমি পিছনে হোয়াইটটা নিচ্ছি, বা আচ্ছা আমি ব্ল্যাকটা নিচ্ছি। আমার ফন্ট এইভাবে আসবে। আমি ফন্টে ক্লিক করে এই পাশে পেন্সিল আইকনে ক্লিক করে, আবার পেন্সিল আইকনে ক্লিক করে আমি এটা রিমুভ করে দিয়ে যেটা লিখবো, আমি একটা কিছু লিখতে পারি। তো আমি এখানে লিখতেছি হ্যালো লিখলাম। তো ওকে দিলাম। এই যে এভাবে আপনি এইখান থেকে এটা লম্বা করতে পারতেছেন, করতে পারতেছেন, এটা দিয়ে আপনি বড় করতেছেন, আবার এটা দিয়ে আপনি আপনার সুন্দরভাবে ডিজাইন করতে পারতেছেন। তো হ্যাঁ, প্রথমে আপনাকে জিনিস খেয়াল করতে হবে কি, আপনার থাম্বনেলের একটা সাইজ আছে, থাম্বনেল ফটোর জন্য আলাদা একটা সাইজ আছে। তো আমি এই পাশে চলে যাবো, ডান পাশে 3 ডট আইকনে চাপ ক্লিক করার পর এখানে আপনার 5 নাম্বার যে অপশনটা আছে, ইমেজ সাইজ। তো আমি ইমেজ সাইজ যাওয়ার পরে কাস্টমে ক্লিক করব। আমি বানাচ্ছি ইউটিউব থাম্বনেল। তো আমি এখানে দেখবো 5 নাম্বারে আছে ইউটিউব থাম্বনেল নামে একটি অপশন। আমি এখানে ইউটিউব থাম্বনেল নামে অপশনে ক্লিক করে দিলাম, দেন ওকে দিব। দেখেন ফটো অনেক ছোটো হয়ে আসছে। এটা আছে আপনার ইউটিউব থাম্বনেলের মূল সাইজ। তো যাই হোক, আমার ইউটিউব থাম্বনেলের সাইজ হয়ে গেছে অলরেডি। তো আমি চলে যাচ্ছি এই লেখাটার কিছুটা এডিট করতে। তো আমি লেখাটা এডিট করব, সুন্দর করব, বিভিন্ন আছে। আপনি এখান থেকে অনেক অপশন আছে, আপনি এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি দেখে আপনি আপনার মনের মতো করে নেবেন, আপনি সুন্দরভাবে করে নেবেন। আমি 2-1টা দেখা দিচ্ছি আপনাকে। আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। এই যে কালার চেঞ্জ করতে পারেন, হিউজ পরিমাণে কালার। এই যে ডাবল কালার, এখানে শুধুমাত্র কালার আছে। এই যে শুধু এক কালার ইউজ করতে পারতেছেন, সিম্পল কালার। দেন নিচে আরেকটা আছে, এইটা দিয়ে আপনি আপনার উপরে এক কালার, নিচে এক কালার, মিক্স কালার। এটা মিক্স কালার ইউজ করতে পারতেছেন, এটা কোনো সমস্যা নেই। মূলত এইগুলো আছে আপনার, যত আপনি সুন্দর করতে পারবেন থাম্বনেল পিকটা, তত আপনার ভিউয়ার্স বাড়বে। যেহেতু একটি থাম্বনেলের প্রতি একটি ভিউয়ার্স হয়, আপনার থাম্বনেলটা যদি ভালো হয়, তাহলে অবশ্যই আপনার থাম্বনেলটা এমনভাবে তৈরি করতে হবে যাতে আপনার ইউটিউবে দেখলেই, আপনার থাম্বনেলটা দেখলেই লোকজন যাতে না যেতে পারে, যাতে অবশ্যই আপনার ভিডিও দেখে চলে আসে, আপনার ভিডিওতে ক্লিক করে সে। তো আমি চলে যাচ্ছি, আবার পাশে দেখাচ্ছি আপনাকে, বিভিন্ন আছে। আপনি ফন্ট
চেঞ্জ করতে পারেন। আপনাকে মেন যেগুলো আমি সেগুলো দেখাচ্ছি আপনাদের দর্শক ভিডিওটি দেখুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। এখানে হিউজ পরিমাণের সিস্টেম আছে ডিজাইনে, যে আপনার সব ফন্ট স্টাইল যেটা ভালো লাগে আপনি দেখে আপনার সুন্দরভাবে করে নিতে পারতেছেন। এই যে তো আমি একটা আপনাদের দেখানোর জন্য একটা করে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা একটু মোটা হয়ে গেছে, আরও সুন্দর লাগতেছে। যখন আমি এইভাবে কিছু আকর্ষণীয় জিনিস লিখে দিব বা কিছু আকর্ষণীয়ভাবে দেখাবো, তখন কিন্তু আমার কোনো এক ভিউয়ার্সের সামনে পড়লে সে কিন্তু আকর্ষিত হবে, সে দেখতে চাবে, তার দেখার জন্য একটা হবে, মন চাইবে আমি একটু দেখি ভিডিওটা কী আছে, আসলে কী আছে ভিডিওটায়। এরপরে আপনি বিভিন্ন জিনিস দেখে করতে পারেন। স্টাইল আছে, আবার এখানে একটু হালকা কাজ করা যাচ্ছে, নিচে একটু দাগ আসতেছে, করে দিলাম, সমস্যা নেই কোনো। আবার লেখাটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, বিভিন্ন কালার দিতে পারেন আপনি, যে লেখাটার শুধুমাত্র লেখার। এবারে আপনি একটু কমা দিতে পারেন, ছোটো করে দিতে পারেন, এই যে সাইড থেকে দুই সাইড থেকে, এই যে বড় ছোট। খুব ভালো একটি অ্যাপ্লিকেশন। এটা দ্বারা অনেক ইউটিউবার, যারা আমরা ফোন দিয়ে ইউটিউবিং করি, ফোন দিয়ে এডিট করি, কাজ করি, তারা অনেকেই এটা ইউজ করে থাম্বনেলের জন্য, ইউটিউব ব্যানারের জন্য। তো আমি একদিন আপনাদের একটা ভিডিওতে দিয়েছি ইউটিউব ব্যানার কীভাবে তৈরি করবেন। আমার ওই ভিডিওটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন। এখানে হিউজ পরিমাণের আইকন আছে, আপনি আপনার মনের মতো আপনি চেঞ্জ করতে পারতেছেন, দেখে নিচ্ছেন, কোনো সমস্যা নেই। তো আমার এটা আমি এভাবেই দেখালাম আপনাদের। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের ধৈর্য হারিয়ে যাচ্ছে। তো আমি আপনাদের এটা সেভ করি। আবার আমি এটা সেভ করতেছি, এখানে সেভ দিলে সেভ ইমেজ বা সেভ প্রজেক্ট। আমি এখান থেকে দিচ্ছি, সেভ টু গ্যালারি দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি সেভ হয়ে গেছে অলরেডি। আমি দেখাচ্ছি আমার গ্যালারিতে, যে আমি দেখাচ্ছি আপনাদের। আমি আরও দুই তিনটা আমি আমার সবসময় থাম্বনেল এখান থেকেই তৈরি করি। আমার থাম্বনেলগুলো আমি দেখাচ্ছি। যে সকালেও একটা থাম্বনেল তৈরি করছি আমি, এটা মানে দেখেন থাম্বনেলগুলো একটু দেখেন, খুব এইচডি হয় থাম্বনেলগুলো। এভাবে আপনি থাম্বনেল তৈরি করেন আপনার চ্যানেলের জন্য। একটি থাম্বনেল দেখেন, এই যে হাউ টু ডাউনলোড নো কপিরাইট মিউজিক, ইউটিউব লোগো দিছি, আবার ইউটিউব অডিও লাইব্রেরি। আপনি এইভাবে দিবেন, অবশ্যই আপনার ভিডিওতে ভিউয়ার্স হবেই, যেহেতু একটি থাম্বনেলের প্রতি আপনার ভিউয়ার্স আশা করা যায়। আর একটি ভিডিওর জন্য একটি থাম্বনেলই অনেক ভূমিকা রাখে। এই যে দেখেন ফটো এডিট করা সেরা একটি ওয়েবসাইট, এই পাশে ইউটিউব লোগো, এই পাশে আবার এডিটর ওয়েবসাইটের একটু ফটো দিছি। তো আপনারা এইভাবেই ইউটিউবে থাম্বনেল তৈরি করতে থাকুন, আর সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে থাকুন, আর আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আবার